আজকে আমরা জনগণের ক্ষমতায়নের জন্য রাজপথে যেরকম লড়াই সংগ্রাম করি, একইভাবে আমরা সংসদেও সেই লড়াইটা করতে চাই। সংসদেও আমরা মানুষের কথা বলতে চাই, শ্রমিক কৃষক মেহনতি মানুষের অধিকারের কথা বলতে চাই। ডাক্তার মনীষা, আমি আজিজ শাহিন, আমার সাথে তো আগে পরিচয় আছে, আমাদের ভাই বোনের একটা সম্পর্ক রয়েছে। আমি আজকে নির্বাচনী ভাবনা নিয়ে আমরা দুজনে কথা বলতে চাচ্ছি। যদিও একজন নির্বাচন প্রার্থী নির্বাচনের জন্য যারা আছেন তারা সাধারণত একটু সাজানো গোছানো অবস্থায় বসে কথা বলে, কিন্তু আমি ডাক্তার মনীষাকে জানি গণমানুষের মানুষ। এই যে গণমানুষের মানুষ, সে এই ব্যস্ততার মধ্যেও চায়ের টেবিলে আমি আমার কথাটা বলতে চাই এবং ডাক্তার মনীষার কাছ থেকে কথা নিতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে, প্রথম যে নির্বাচনী ভাবনায় মনীষা কিভাবে নির্বাচনকে দেখছে? আমরা নির্বাচনকে আমাদের যে গণমানুষের রাজনীতি, জনগণের ক্ষমতায়নের রাজনীতি, সেটার একটা অংশ হিসেবে দেখছি। আমরা বলতে চাই যে এখানে আজকে আমরা জনগণের ক্ষমতায়নের জন্য রাজপথে যেরকম লড়াই সংগ্রাম করি, একইভাবে আমরা সংসদেও সেই লড়াইটা করতে চাই। সংসদেও আমরা মানুষের কথা বলতে চাই, শ্রমিক কৃষক মেহনতি মানুষের অধিকারের কথা বলতে চাই। এবং সেই উদ্দেশ্যেই আসলে আমরা নির্বাচনটা করছি। যে সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে, যে সংসদে জনগণের পক্ষে কোনো নীতি প্রণয়ন হয় না, বরং জনগণকে ঠকানোর জন্য নানান রকম নীতি প্রণয়ন হয়। সেই বিষয়টা নিয়ে আমরা সংসদে বসে কাজ করতে চাই। যে লড়াইটা রাজপথে করি, সেই লড়াইটা আমরা সংসদে করতে চাই। সেই জায়গা থেকে আমরা নির্বাচন করছি। তো আমার গণমানুষের একজন প্রতিনিধি আসলে সংসদে যাওয়া প্রয়োজন। এখানে ডাক্তার মনীষা এবং গণমানুষের একজন সংসদ প্রার্থী, এর মধ্যে পার্থক্য কি? কেন ডাক্তার মনীষা সংসদ প্রার্থী হওয়ার জন্য মনে করছে মানুষের প্রয়োজনে, গণমানুষের প্রয়োজনে সংসদ যেতে হবে? এই বিষয়টি আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে আমাদের দেশের রাজনীতিতে তো যে অবস্থা, যে সংকটাপন্ন পরিস্থিতি, একজন ডাক্তার যেরকম একজন ব্যক্তির চিকিৎসা করে, সেরকম সমাজেরও আমরা জানি এরা সেবা করে। সেরকম সমাজেরও চিকিৎসা প্রয়োজন। আমরা মনে করি যে আমাদের সমাজের যে ব্যাধি, সেই ব্যাধি যদি দূর না হয়, তাহলে একক কোনো ব্যক্তির চিকিৎসা করে আসলে সমাজকে সুস্থ করা যাবে না। সেই জায়গা থেকে আমরা মূলত সমাজের যে চিকিৎসা, সেইটা করার জন্য আসলে এই রাজনীতিতে আসা। এবং আমরা মনে করি যে যদি স্বাস্থ্যনীতি পরিবর্তন না হয়, তাহলে একজন ডাক্তার, সে যতই ভালো মানুষ হোক এবং সে যতই মানুষকে সেবা দিক, কখনোই একজন চিকিৎসা সেবার অধিকার এটা পুরোপুরি নিশ্চিত করা যাবে না। ফলে সেই জায়গা থেকেই আমরা মনে করি যে আজকে স্বাস্থ্য নীতিটাও যদি আমরা ঠিক করতে চাই, তাহলে তো আমাদের রাজনীতি করতে হবে। দেশ কিভাবে চলবে সেই নীতিটা যদি আমরা ঠিক করতে চাই, তাহলে তো আমাদের রাজনীতি করতে হবে। সেই জায়গা থেকেই মূলত রাজনীতিতে আসে। তাহলে আমরা কি এভাবে ধরে নিতে পারি একজন চিকিৎসকেরও প্রতিনিধিত্ব করার প্রয়োজন আছে? তো ডাক্তার মনীষা মানুষের, গণমানুষের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে তার সমস্ত যে চাহিদাগুলো রয়েছে, সেই গণমানুষের চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে আপনি ভূমিকা নেবেন, যে যদি আপনি নির্বাচিত হতে পারেন? অবশ্যই, এটা তো কোনো সন্দেহ নাই। এই উদ্দেশ্যেই তো আমরা রাজনীতি করছি। আমাদের রাজনীতি করার তো ভিন্ন কোনো উদ্দেশ্য আসলে নাই। না, আমরা তো আপনাকে দেখেছি শ্রমিক রাজনীতি বা শ্রমিকের প্রতিনিধিত্ব করে আপনি বিভিন্ন জায়গায় মার খেয়েছেন, আপনার উপর নির্যাতন হয়েছে। সেই যে তার একটি প্রতিফলন কি এই শ্রমিকরা আপনাকে এই নির্বাচনে আপনাকে এই ভোটের মাধ্যমে আপনাকে রায় দিবে বলে আপনি কি আশা করেন? দেখুন, আমাদের অবশ্যই শ্রমজীবী মানুষ আমাদের পক্ষে একটা ব্যাপক সমর্থন আছে। আমরা তাদের একটা রায় আশাও করি। এবং যদি এই যে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবটা না থাকতো, এই যে আমাদের শ্রমজীবী মানুষ বিভিন্ন হয়তো একটু কলোনি ধরনের এলাকায় থাকে, বা বিভিন্ন জায়গায় অনেক প্রভাবশালী লোকদের আশেপাশে তারা থাকে, এই লোকেরা তাদের বাড়ি বাড়ি গিয়ে একটু চাপ প্রয়োগ করা, হুমকি প্রদর্শন করা, এই ধরনের ঘটনাগুলি ঘটছে বলে আমরা টের পাচ্ছি। এই ধরনের ঘটনাগুলি যদি না ঘটতো, তাহলে আমরা হয়তো পুরোপুরি সমর্থনটা পেতাম। কিন্তু এই ধরনের ভয়ভীতি প্রদর্শনের কারণে কিছুটা বাধাগ্রস্ত তো আমরা হচ্ছি। তারপরেও আমরা আশা করবো যে এখানে অবশ্যই আমরা একটা পুরোপুরি সমর্থন না পেলেও সিংহভাগ সমর্থন আমরা পাওয়ার আশা রাখি। তো আপনি বলতে চাচ্ছেন যে যদি প্লেইং ফিল্ড তৈরি হয়, তো আপনি গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই সম্ভব। আমরা যা শুনছি এবং যা বলছি, ডাক্তার মনীষা এবং গণমানুষের মনীষা, এই দুজনের মধ্যে যে আমরা পার্থক্য দেখছি, সে গণমানুষের মনীষা সংসদে গিয়ে গণমানুষের কথা বলবে।